দুই অর্থনীতিবিদ যখন পড়ালেখা করতে যায়। তো চলুন দেখে আসা যাক আজকে কি কারণে কলেজ ক্যাম্পাসে গেলাম, কি করলাম। আর ক্যাম্পাসে গেলে ফুচকা কিন্তু মাস্ট হ্যাভ। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি লাজুক আহমেদ। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর একটি ব্লগ। তো প্রথমেই বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমি আর মাসুদ কিন্তু হাজবেন্ড ওয়াইফ। আমরা সেম এজ, সেম কলেজ, সেম ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে ইকোনমিক্সের স্টুডেন্ট দুজনেই। অর্থনীতিবিদ আর কি। তো টুকটাক গল্প করতে করতে কলেজের দিকে যাচ্ছি। যেহেতু আমরা সেম ডিপার্টমেন্টের, সেম কলেজে, তো আমাদের জন্য বেশ ভালো হয়েছে, বোরিং লাগে না আর কি। দুজনে গল্প করতে করতে বেশ চলে যায়। অনেকদিন পর কলেজের পথে। এই বাড়িটা অনেক পছন্দ, লাজুক যেমন একটা বাড়ি করতে। তো আজকে মূলত আমাদের কলেজে ফর্ম ফিল আপের ডেট ছিল, মানে থার্ড ইয়ারের ফর্ম পূরণ। আর এই যে আমার আর কষ্ট করে কিচ্ছু করতে হয় না, তিনিই সবকিছু করে দেন। আমার যা যা করার দরকার হয়, কলেজের যত ফর্ম পূরণ, যত কিছু, সবকিছু তিনি নিজেই করেন। আর এই যে হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্পাস, সরকারি রাজেন্দ্র কলেজ, বাইতুল্লামান অনার্স শাখা। আর এখানে আমরা যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টে। ভাইরে ভাই, 3 তলা বেয়ে বেয়ে ডিপার্টমেন্টে উঠতে গেলে জানটা বের হয়ে যায়। তো অবশেষে ডিপার্টমেন্টে এলাম এবং এসে আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর বলুন তো কেমন লাগছে আজকে আমাকে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপু, আপনাকে অনেক বেশি সুইট লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেক বেশি এলিগেন্ট লাগছে। তো এরপরে 3 তলা থেকে একদম কলেজের ফুল ভিউটা নিচ্ছিলাম। বেশ ভালো লাগতেছিল। এই হচ্ছে আমাদের ক্যাম্পাসের ফুল ভিউ। অনেক বড় একটা মাঠ, বেশ নিরিবিলি, মানে ভালোই লাগে, বেশ সুন্দর। পরে আমাদের ফর্ম ফিল আপের যাবতীয় যত কাজ, সেগুলো মাসুদ জমা দিচ্ছিল। আর এখানে দেখুন, দুজনকে সাইন করতে বলা হয়েছে। আর এই ক্লিপটা দেখে মনে হচ্ছে যে বিয়েতে যেভাবে সাইন করছিলাম ঠিক অমনটাই ফিল হচ্ছিল। তো সব কাগজপাতি জমা দেওয়ার পরে আমরা যখন বের হচ্ছিলাম, তখন আমি এখানে বলতেছিলাম যে আমাদের ডিপার্টমেন্ট। আর এই ক্লিপটা মাসুদ নেয়। ক্লিপটা বেশ সুন্দর হয়েছে, মানে ভালো বোঝা যাইতেছে অর্থনীতি ডিপার্টমেন্টটা। আর এরপরে আমরা নিচে যাই। আর নিচে গিয়ে দেখবেন আমার উদ্ভট চিন্তা ভাবনা, মানে রাস্তা ফাঁকা দেখে আমার গুল্লা দিতে মন চাইতেছিল। কে তুমি ঘুরলা মারতে চাও? হ্যাঁ, মারতে চাই। না না না, মা তো নাচবে না। আসো আসো আসো, ঘুরলা দিয়া লাগবে না। আর এরপর চলে আসি সেই বিখ্যাত ফুচকার দোকানে, যেটি রাজেন্দ্র কলেজ অনার্স শাখা বাইতুল্লাহ, মানে খুবই জনপ্রিয় এই মামার ছোট ফুচকা। বেশ মজাও। ও বানাও তো। এই ঝাল খাবা? হ্যাঁ, বেশি বেশি, একটাই বেশি। আর শুরু হয়ে গেল মামার ফুচকা বানানোর প্রসেসিং। এই ফুচকাটা এত মজা। আর আমি যখনই ক্যাম্পাসে আসি তখনই আমার এই ফুচকাটা খাইতেই হবে। আপনারা যারা রাজেন্দ্র কলেজ অনার্স শাখাতে নিয়মিত যান বা তারা হয়তো জানেন যে এই ফুচকাটা আসলে কত মজা। যারা অনার্স শাখাতে যান তারা অবশ্যই এই ফুচকাটা ট্রাই করবেন। আপনাদের কাছেও আশা করছি বেশ ভালো লাগবে। তো আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ফুচকাটা রেডি হওয়ার জন্য, কখন হাতে আসবে আর খাবো। দুইটা কটা খাবা তুমি? আমি একটা আগে খাইনি, তারপরে গুড়মরিচ খাবেন? সব দিয়ে দেন, ঝালে যেন মুখ পুড়ে যায় এমন ভাবে দিবেন। না, যে জাল দিছি জাল বনে কাঁচামরিচ এনে কই জাল না বুঝছি। হ্যাঁ, এখন কাঁচামরিচ জাল না, গুড়মরিচ জাল না, একদম যে জাল দিছি হয় কষ্ট হইতে। মরিচই তো দেখা যাইতেছে খালি। মামা মামা কি টিস্যু আছে? এটা না ওই যে আমরা কাবিজ আছে সে কাবিজ মামা, আমার টক খেয়ে ফেলছে। কি করলা? ও টক খেয়ে ফেলছে, টক দেন। টক পাম কোথায় শেষ দিন রেডি দেন, আপনার যে যে টক খাবে তার আর লাগবো ঝাল হইছে? কেমন না? তাও হয়েছে, খারাপ না একদম। আর লাগবে যদি জাল হয় তাহলে এটাতে আমি অনেক ঝাল দিতে বলছিলাম। মাসুদ ফুচকায় তেমন ঝাল খায় না, কিন্তু আমি ঝাল দিয়ে ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি। তাই মামাকে বলা হয়েছিল অনেক বেশি ঝাল খাবা নাকি? দিতে। কি হ্যাং হয়ে গেলাম মনে হইলো। খাবা? দেখুন আমার এখানে নো। আর এই যে আমার ঝাল টুসটুসে মানুষ,
আর সাথে ঝাল টুসটুসে ফুচকা। আর আপনারা সবাই আমার ফুচকার ভিডিওগ্রাফি দেখেন। পাঁচতম প্লেটের আর একটা আছে। 5 প্লেট খাই ফেলছে। খাইছো না 5 প্লেট? তো অবশেষে ফুচকা খাওয়া শেষ এবং অবশিষ্ট রয়ে গেছে টক। যদিও আপনারা দেখতে পাচ্ছেন টকটাকে আমি চুমুক দিয়ে খাচ্ছি, যদিও ব্যাপারটা অনেক হাস্যকর, কিন্তু আমার কাছে এভাবে খেতে বেশ মজা লাগে। আমি সবসময় ফুচকা খাওয়া শেষে টকটাকে এভাবে চুমুক দিয়েই খাই। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তো আমরা একটা রিক্সা ডেকে নেই এবং বাসার উদ্দেশ্যে রওনা হই। তো এরপরে আমরা যেতে যেতে অনেক ধরনের গল্পগুজব করি, যা আপনাদের শোনাবো না। আপনারা মাসুদের গান শোনার জন্য অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই মাসুদ একটা গান শোনাবে আপনাদের। আর বাসায় যাওয়ার সময় যেখান থেকে আমরা গাড়িতে উঠি সেখানে একটি মিষ্টির দোকান আছে, বাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডার। এখান থেকে যাওয়ার সময় আমার মিষ্টি খাইতে মনে চায় মাঝে মধ্যেই। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে আসি এবং গাড়িতে বসে বসে খেতে খেতে আমরা বাসা পর্যন্ত আসি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।